বন্ধুরা, সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের জন্য রইল আমার অনেক হার্দিক অভিনন্দন। তো বন্ধুরা, আমি অন্যান্য দিনের মতো আজও আপনাদের সামনে বেশ কিছু ভিডিও আপলোড দিতে চলেছি। তো আমি প্রত্যেকটা বার যখন আমার কোনো ভিডিও আপলোড দিয়ে থাকি, আমি আমার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আমার যারা ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি যে আমার পরবর্তী ভিডিওটা কি আসতে চলেছে আপনাদের জন্য। তো বন্ধুরা, আজকের আপনাদের উদ্দেশ্যে আমার নিবেদন সেটা হলো আপনার দোকান এবং বাড়ি বা ব্যবসা কোনো প্রতিষ্ঠান রক্ষা করার জন্য একটা সুন্দর একদম 100% সফল তন্ত্রমন্ত্র এবং দারুণ পরীক্ষিত এবং খুব জাগ্রত মন্ত্র এটা। তো এই প্রসঙ্গে বলি, আপনারা স্ক্রিনে দেওয়া মন্ত্রটা আপনারা তো নিশ্চয়ই পড়তে পারছেন। তো ভিউয়ার্স, আমি যখন আমার ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, আমি স্ক্রিনে দেওয়া মন্ত্রগুলো আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিন্তু তিনবার পড়ে শোনাই। কারণ একটা জিনিস ভুলে যাবেন না, আপনি যে দেখছেন এর উচ্চারণটা কিন্তু আমার কথার সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন। কারণ উচ্চারণটা অবশ্যই খুব একাগ্রতার সাথে আপনাকে ঠিক করে নিতে হবে যে কি উচ্চারণটা আপনি করছেন, না হলে কিন্তু সমস্যা হবে, কাজ হবে না। তো একটা কথা আপনাদের জানিয়ে রেখে দিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি এবং সাথে সাথে অলে প্রেস করবেন। তাহলে আমি যখন যে সমস্ত ভিডিও আপলোড দেব, আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সাথে সাথে এটাও বলে রাখা ভালো যে আমার যে এই ভিডিওগুলো যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে আপনারা অনেক বেশি করে শেয়ার ও লাইক করবেন। তাহলে আগামী দিনে আপনাদের জন্য অনেক ভালো ভিডিও আপলোড দেওয়ার আমি একটা মানসিক ইচ্ছা আমার মধ্যে জাগবে। তো চলে আসা যাক ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে কিছু কথা। তার আগে এটা আপনাদের জানিয়ে রেখে দেবো যে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তা না হলে দেখুন, মন্ত্রটি শুধু মুখস্থ করবেন, কাজ হবে না। আপনি হয়তো এমন জায়গায় স্কিপ করে বা কেটে বেরিয়ে চলে গেলেন, সেখানে হয়তো কিছু প্রয়োগবিধি সম্পর্কে আমি বলছি যেটা হয়তো আপনি শুনতেও পেলেন না, আপনি শোনার চেষ্টাও করলেন না, তাহলে আপনি সঠিকভাবে তার প্রয়োগও করতে পারবেন না। আর সঠিকভাবে প্রয়োগ না করার কারণে সঠিক কাজও হবে না। তো চলে আসা যাক বন্ধু, এই উপরে দেওয়া যে মন্ত্রটি আগে একটু ভালো করে আমি উচ্চারণ করে তিনবার পড়ে শোনাই, আপনারা একটু শুনে নিন, তার সঙ্গে সঙ্গে মিলিয়ে নিন। ওং হিরিং চামুণ্ডাই ভ্রুকটি অট্টহাসে ভীমদর্শনে রক্ষ রক্ষ চৌরভ্য বর্জদেভ্য অগ্নিভ্য সয়দেভ্য দুষ্টজনেভ্য সর্বেভ্য সর্বদ্রবেভ্য মন্ডি হিং হিং ঠ ঠ। একবার শোনালাম ভিউয়ার্স, আরও দুবার শোনাই, একটু মিলিয়ে নিন। ওং হিরিং চামুণ্ডাই ভ্রুকুটি অট্টহাসে ভীমদর্শনে রক্ষ রক্ষ চৌরভ্য বর্জদেভ্য অগ্নিভ্য সয়েদেভ্য দুষ্টজনেভ্য সর্বেভ্য সর্বদ্রবেভ্য মন্ডি হিং হিং ঠ ঠ। শেষবারের মতো আরেকবার আপনাদের শুনিয়ে দিই। ওং হিরিং চামুণ্ডাওয়াই ভ্রুকুটি অট্টহাসে ভীমদর্শনে রক্ষ রক্ষ চৌরভ্য বর্জুদেভ্য অগ্নিভ্য সয়দেভ্য দুষ্টজনেভ্য সর্বেভ্য সর্বদ্রবেভ্য মন্ডি হিং হিং ঠ ঠ। তো এই ছিল ভিউয়ার্স মন্ত্রটি। এবারে চলে আসা যাক কাজের কথায়। প্রথমে আপনাদের এটা জানিয়ে রাখি, যেটা আমি প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার দর্শক শ্রোতা মণ্ডলীদের জন্য আমি বলে রেখে দিই যে দেখুন, মন্ত্রটিকে কাজে লাগাতে গেলে আগেই মন্ত্রটিকে আপনাকে সিদ্ধ করতে হবে অথবা জাগ্রত করতে হবে, তা না হলে কোনোভাবেই মন্ত্রটাকে আপনি কাজে লাগাতে পারবেন না। তো দেখুন ভিউয়ার্স, এই মন্ত্রটি কাজে লাগাতে গেলে প্রথমে আপনাকে আমি মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু শুক্রবার থেকে শুরু করবেন, জুমার নামাজের পর থেকে। আর আমার যারা অন্যান্য সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আছেন তাদের উদ্দেশ্যে রবিবার। তো এই মন্ত্রটি আপনাকে করতে হবে কি, যেদিন থেকে আপনি শুরু করবেন টানা 41 দিন, প্রতিদিন আপনাকে 108 বার করে মন্ত্রটি পড়তে হবে। তো 41 দিন পড়ার পরেই মন্ত্রটি জপ করলেন, এটা আপনার সিদ্ধ হয়ে গেল, মন্ত্রটি জাগ্রত হয়ে গেল। এইবারের কাজে লাগানোর উপায়বিধি সম্পর্কে যেটা আমার বলার, সেটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। সেটা হলো কি, যেদিন থেকে আপনি মন্ত্রটি কাজে লাগাবার চেষ্টা করবেন, আপনি যদি দোকানদার মানুষ হন তাহলে দোকান বন্ধ করার পরে এই মন্ত্রটি আপনি 3বার পড়বেন, সাথে একটা কাস্তে অথবা একটা ধারালো কোনো চাকু অথবা একটা পিরেক, লোহার কোনো একটা কিছু যার তলার দিকটা ছুঁচ থাকবে,
এই মন্ত্রটি আপনি 3বার পড়লেন, জাগ্রত করার পরে পড়ে ওই লোহার যে যন্ত্রটি আপনার হাতে থাকবে তাতে ফুঁ দেবেন। দেওয়ার পরে আপনার দোকানের সীমানা 4 সীমানা বরাবর একটু গণ্ডি কেটে দেবেন। তো এই গণ্ডি কাটলে এর ফলে যেটা আপনি লাভবান হবেন, এই গণ্ডি কেটে দিয়ে আপনি চলে আসুন। দেখবেন আপনার ওখানে কোনো দুষ্ট আত্মা, ভূত প্রেত, চোর, আগুনের ক্ষতি হবে না, ডাকাতি হবার সম্ভাবনা থাকে না, কোনো হিংস্র পশু বা হিংস্র জন্তু আপনার দোকানে ক্ষতি করতে পারবে না। সবচেয়ে বড় একটা জিনিস আপনারা খেয়াল করবেন, দেখবেন এটা পরীক্ষিত, খুব খুব জাগ্রত মন্ত্র। এর থেকে বজ্রপাতের থেকেও আপনারা রেহাই পাবেন। ঠিক অনুরূপ একই নিয়মে যদি আপনার বাড়ির 4-5টা ঠিক এইভাবে গণ্ডি দেন, তাহলে ঠিক একই অনুরূপ ফল পেতে থাকবেন। তো ভিউয়ার্স, আজকের আমার ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। তো আমার পরবর্তী যে নিবেদন, সেটা হচ্ছে ভূতকে বশীকরণ করা। তো ভূত বশীকরণ করে আপনারা ভূতকে দিয়ে অনেক কিছু করাতে পারবেন। ততক্ষণ সবাই সুখে থাকুন, ভালো থাকুন।